ফের পিছুতে পারে ইডির শিক্ষা দুর্নীতি মামলার চার্জ গঠন। মানিক, কুন্তল, তাপস, সুশীল মহতা সহ 9 জন মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। আর চার্জ গঠনের আগে অব্যাহতি চাওয়ায় আগে সেই আর্জি শুনানি হতে চলেছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আগে দুপুর 2টো নাগাদ সেই আর্জি শুনানি হবে, তারপর এটা স্পষ্ট হবে যে আদৌ আর চার্জ গঠন হবে নাকি হবে না। একদমই গত শুক্রবার বিচারক শুভেন্দু সাহা তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে আজকে থেকেই কিন্তু তিনি চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করবেন। ইডির প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়, যেখানে তুমি জানো পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য সহ 54 জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে এবং আজকেই কিন্তু প্রত্যেককেই সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে, বাকিরাও কিন্তু আদালতে এসে তারা উপস্থিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম আজকে সকাল 11:15 নাগাদ যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন আমরা দেখলাম তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মহতা, মানিক ভট্টাচার্য স্ত্রী, মানিক ভট্টাচার্যর ছেলে, এমন 9 জন ব্যক্তিরা যাদের অভিযুক্ত হিসেবে চার্জশিট করা হয়েছে, তারা কোর্টের সামনে আবেদন জানায় যে তারা কিন্তু এই মামলা থেকে ডিসচার্জ পিটিশন ফাইল করছে। অর্থাৎ ইডির এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা কিন্তু আবেদন জানিয়েছে এবং তাদের বক্তব্য যে এই মামলায় চার্জ গঠনের আগেই কিন্তু তার শুনানি করা হোক। এবং যেটা আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি, সিআরপিসিতে যে কোনো অভিযুক্ত যাদের বিরুদ্ধে চার্জশিট হয় তাদের অধিকার। এবং আবার মনে আছে যে গত শুক্রবার মানিক ভট্টাচার্য তিনি বিচারক শুভেন্দু সাহাকে বলেছিলেন যে তিনি কিন্তু ডিসচার্জ পিটিশন ফাইল করবেন। তখন কিন্তু শুভেন্দু সাহা বলেছিলেন বিচারক যে হ্যাঁ আপনি করতে পারেন, সিআরপিসি আপনাকে অধিকার দিয়েছে, কিন্তু কোনোভাবে সুবিধের আশা করবেন না আমার কাছ থেকে। কিন্তু আজকে আমরা দেখলাম শুধুমাত্র মানিক ভট্টাচার্য নয়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, যাদেরকে সামনে রেখে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ এবং তাদের বিরুদ্ধে চার্জশিট, তারাই কিন্তু এই গোটা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছে। এবং আজকে দুপুর 2টোর পর এই মামলার শুনানি হবে, তারপরেই কিন্তু জানা হবে যে আজকে চার্জ গঠন হচ্ছে কিনা। আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে আজকে কিন্তু চার্জ গঠনের সম্ভাবনা খুবই কম রয়েছে। বেশ, ধন্যবাদ প্রকাশ। ইচ্ছে থাকলে উপায় হয়। সরকারি সাহায্যের জন্য বসে না থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের সহযোগিতায় নিজের এলাকা নতুনভাবে সাজালেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। বড়দিনের আগে সাদার্ন অ্যাভিনিউয়ের বুলেভার্ডে চলল তারই উদযাপন। শহরের ইট কাঠ কংক্রিটের জঙ্গলে যখন প্রায় হারিয়ে যেতে বসেছে সবুজ ময়দান, ছোটরা হারাচ্ছে খেলার মাঠ, আর বয়স্কদের জন্য যখন ক্রমশই সংকুলান হচ্ছে অবসর আড্ডার জায়গা, সেই সময় এলাকাবাসীর পাশে দাঁড়ালেন তৃণমূল কাউন্সিলর মনীষা বসু। কলকাতা পুরসভার 87 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের চেষ্টায় নতুনভাবে সেজে উঠল দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের বুলেভার্ড। রবিবার সন্ধ্যায় নানা রঙের অনুষ্ঠানের মধ্যে চলল তারই উদযাপন। এইটা ভেরি আন্ডার ইউটিলাইজড, আর ধুলো হতো, ভীষণ ধুলো। এখন আমরা ভাবলাম গেমিং অ্যারিনা এইটাকে বানাই। আমরা ব্যাডমিন্টন স্টার্ট করলাম, ক্রিকেট স্টার্ট করলাম, আর এই বছর পিকল বলটা স্টার্ট করেছি। তো ইয়াংস্টার ভীষণ খুশি। ঝকঝকে ব্যাডমিন্টন কোর্ট থেকে পিকক বল খেলার জায়গা, আলো দিয়ে সাজানো প্রবীণদের বিশ্রামের বাগান, সবই তিনি করেছেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর ফান্ডের সহযোগিতায়। নতুনভাবে সেজে ওঠা সাদার্ন অ্যাভিনিউয়ের এই বুলেভার্ডে এসে শীতের সন্ধ্যায় গা ঘামালেন কলকাতার মেয়র ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আমি ধন্যবাদ জানাই মনীষাকে এবং দেবাশিসকে যে সাধারণ মানুষের জন্য এটা রিচের বাইরে ছিল, ওরা এখানে করে এটা রিচ করলো। সাধারণ লোকেরা এসে এটা ফ্যাসিলিটি নেবে। এটা বুলেভার্ড, সেটাকে ডেভেলপ করে একটা পার্ক করেছে, তারপর একটা চিলড্রেন্স কর্নার করেছে, তারপরে ব্যাডমিন্টন কোর্ট করেছে, এখন এই পিকল বল করেছে। এই ইনিশিয়েটিভটাকে আমরা খুবই স্বাগত জানাই। এবং কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়। নতুন বছর শুরুর মুখে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের জন্য নতুন উপহার সাজিয়ে সেটা আরও একবার প্রমাণ করলেন তৃণমূলের জনপ্রতিনিধি। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।